মনে পড়ে সেই মুর্দু আর আবু সাঈদের কথা, নাকি আমরা ভুলে গেলাম সেই মুর্দু আর আবু সাঈদকে? এটা তো ভুলে যাওয়ার মতো কখনোই নয়, কেননা সেই মুর্দু আর আবু সাঈদ তো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে বিজয় অর্জন করা যায়, কিভাবে এই দেশটাকে আবার পুনরায় স্বাধীন করা যায়, কিভাবে অধিকার আদায় করা যায়। সেই আবু সাঈদই দেখিয়ে দিল বুট পেতে কিভাবে অধিকার তোমরা আদায় করবে। আবু সাঈদ সেই বুলেটের সামনে বুটটা পেতে যেন দাঁড়িয়ে বলতেছিল, তুমি দাও, পারলে আমার বুটের ভিতরে সেই গুলিটা ছুঁড়ে দাও। মনে পড়ে আজ থেকে সেই কিছুদিন পূর্বের ইতিহাস, মনে পড়ে সেই মীর মুগ্ধ আবু সাঈদের ইতিহাস। এই লোকটাকে হয়তো আমরা সকলেই চিনি, যার নাম আবু সাঈদ, কিন্তু নামটি দিয়েই যেন শেষ নয়। তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে বুকে সাহস নিয়ে সামনের দিকে এগোতে হয়। তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে বুলেটের সামনে বুট পেতে দাঁড়াতে হয়। তিনি দেখিয়ে দিয়েছেন পুরো বিশ্বকে কিভাবে স্বাধীনতা আবার ফিরিয়ে আনা যায়। অপর এক ভাইয়ের কথা তো আমরা কখনোই ভুলে যাইনি, যার নাম মীর মুগ্ধ। সেই পানি লাগবে কারো পানি, এই আওয়াজটা যেন এখনো কানে ভাসে। কানের ভিতরে যেন এখনো বাড়ি খায়, পানি লাগবে কারোর পানি লাগবে নি। কিন্তু সেই আওয়াজ এখন কানের ভিতরে ভাসলেও তার মুখটা যেন এখন আর চোখের সামনে দেখা যায় না। আবু সাঈদ মুগ্ধ দেখিয়ে দিয়েছেন কিভাবে অধিকার আদায় করা যায়। দেশ আবার যদিও পুনরায় স্বাধীন হয়েছে, তবে যাদের উদ্দেশ্যে স্বাধীন হয়েছে তাদের কি আমরা ভুলে গেলাম নি? তাদের কথা যেন আমাদের মনে থাকে, তাদের ইতিহাস যেন আমরা কখনো ভুলে না যাই। পুলিশের বুলেটের সামনে বুট পেতে দাঁড়িয়ে বলছিল আবু সাঈদ, চালাবেন গুলি, আমার বুকে চালান, কোনো সমস্যা নেই। আমার মতো একজন আবু সাঈদ মারা গেলে তাতে কোনোই অসুবিধা হবে না, তবে আমার ছাত্র ভাইদের অধিকার যেন তারা আদায় করতে পারে।